বাংলাদেশের মানুষ সঠিক উচ্চারণ জানে না? না, বেশিরভাগ মানুষ সঠিক উচ্চারণে বাংলা বলে না তো। আচ্ছা, খুঁজে কয়জন বলে চন্দ্রবিন্দু দিয়ে? ডয় শূন্যরা কয়জন বলতে পারে? ফুল কয়জন বলে? একটু চিন্তা করে দেখেন। অনেকেই আমি যখন এই কথাটা বলি ভাবে কি যে আমি আঞ্চলিকতার বিরুদ্ধে লেগে গেছি। না, আঞ্চলিকতা অঞ্চলে সব জায়গায় ঠিক আছে, কিন্তু শুদ্ধ বাংলাও তো একটা ব্যাপার আছে। অ্যান্ড দ্যাট ডাজন্ট কনসার্ন এনিথিং অ্যাবাউট কলকাতা। এটার সাথে কলকাতার কোনো ব্যাপার নেই। বাংলা, শুদ্ধ বাংলাও একটা আছে, তো সেই বাংলাটা সুন্দর লাগে আমার কাছে। আই প্র্যাকটিস দ্যাট। বাহ, চমৎকার। আচ্ছা, রেহানকে খুব বেছে বেছে গান করে নাকি গানের জন্য ঠিক মতো প্রপারলি ডাক পাচ্ছে না, কোনটা সত্যি? প্রপারলি ডাক পাচ্ছি না এটা বলবো না, আমি বোধহয় অনেক লাকি যে আমি প্রপারলি যেই গানগুলোর সাথে আমার কণ্ঠ যায় এমন জায়গা থেকেই ডাক পাচ্ছি, যেই কারণে আমি আমার ওই যে প্রথমে যে প্রশ্নটা ছিল যে গানের সংখ্যা কম বা আমার গান রিলিজ কম হয় বা সিলেক্টিভ আমি গান করি, অ্যাকচুয়ালি সিলেক্টিভ আমি গান করি না। আমাদের দেশের যে সিচুয়েশনটা, একটা সিঙ্গার যদি অনেক বেশি পপুলার না হয়ে যায়, দে ডোন্ট হ্যাভ দিস চয়েস। সো আমরা বড়জোর যেটা করতে পারি, বলতে পারি যে এই গানটা আমার ভালো লাগে না ভাইয়া, আমি গাইবো না, কিন্তু সিলেকশনটা কিন্তু কম্পোজার্স অ্যান্ড ডিরেক্টরসদের তরফ থেকে আসে। সো আমি যেই গানগুলো গাই সেগুলো দয়া করে আমাকে ওই গান গাইবার জন্য সিলেক্ট করা হয়েছে বলে তাদের কারণে আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি, যেই কারণে গানগুলো মানুষ শুনতে পেরেছে, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু দেম। যোগাযোগ আর ভালো সম্পর্ক না থাকলে নাকি ভালো কাজ পাওয়া যায় না মিউজিক ইন্ডাস্ট্রিতে, ইজ ইট ট্রু? নট অলওয়েজ, পার্শিয়ালি ট্রু। অ্যাকচুয়ালি তাই, মানে ভালো কাজ বলতে দেখেন কাজের অনেকগুলো ধরন আছে, তো ওই ধরনগুলোতে একটা মানুষ কিন্তু সব রকম অভিনয় বা সব রকম গান গাইতে পারে না, তাই না? আমি যেমন ফোক একেবারেই গাইতে পারি না। সো আমাকে যদি সম্পর্ক ভালোর কারণে কেউ বলে যে রেহান ভাই এই ফোক গানটা আপনি গায়ে দেন, আমি তাও গাইবো না। এখানে ফার্স্ট আসছে সিলেকশনটা, আমি কোন চরিত্রের জন্য মোশাররফ করিম ভাইকে নিচ্ছি আর কোন চরিত্রের জন্য আমি আফরান নিশুকে নিচ্ছি। এটা যদি আমি ডিরেক্টর বা প্রডিউসার হয়ে না বুঝে এটা চিন্তা করি যে থাক আমার সম্পর্ক মোশাররফ ভাইয়ের সাথে ভালো, ডাক দেন ওনাকে, করায় দেন 26 বছর বয়সের একটা রোল, সমস্যা নাই, তখন তো এটা তাদের সমস্যা। আমি এই জায়গাটা থেকে বলেছি আসলে এই জায়গায় সম্পর্কটা আসলে নষ্ট করে দেয় মাঝে মাঝে ওভারঅল প্রেজেন্টেশনটা। না, আমরাও দেখেছি বা আপনিও ইন্টারভিউতে বলেছেন যে মিউজিক ইন্ডাস্ট্রিতে মিউজিক আর্টিস্ট এবং যারা মিউজিক ডিরেক্টর আছে, যেমন আমরা যদি বলি হাবিব ওয়াহিদ, ফুয়াদ আল মুক্তাদির, তারপর হচ্ছে প্রীতম হাসান, তারা একটা গণ্ডির মধ্যে কাজ করছে এবং প্রত্যেকটা গানে কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছে মানুষের কাছে। তো সেক্ষেত্রে আপনার গণ্ডিটা কোথায় আসলে? আমার কোনো গণ্ডি নেই, আমি বরং অপেক্ষা করি যে যদি কোনোদিন একজন প্রীতম বা যদি কোনোদিন একজন হাবিব ওয়াহিদ বা একজন ফুয়াদ আল মুক্তাদির আমার সাথে কাজ করতে চায়, আমাকে বলে যে রেহান তুই এই গানটা গেয়ে দে আমার জন্য, এতটুকু যাতে বলে। কারণ ওনাদের যে কম্পোজিশন লেভেল, ইনক্লুডিং আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে অর্ণব ভাই, তো ওনাদের যে কম্পোজিশন লেভেল সেটা একজন